ভগবান শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক বিবাহ। শিব ও পার্বতীর বিবাহ হল ভগবান শিবের জীবন কাহিনী, যা হিন্দু পুরাণের কেন্দ্রীয় বিষয়বস্তু। এটি ঐশ্বরিক প্রেম এবং দেবী সতী অবতারের গল্প। ভগবান শিবকে বিয়ে করার তীব্র ইচ্ছা, তার প্রেম জয় করার জন্য কঠোর তপস্যা, চিরন্তন প্রেম এবং ভক্তির একটি উদাহরণ। হিমাবত এবং তার স্ত্রী মেনকা ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং সর্বদা এমন একটি কন্যা কামনা করতেন, যে দেবতাকে বিয়ে করতে পারে। তারা ভগবান শিবের প্রথম স্ত্রী গৌরীদেবীকে সন্তুষ্ট করার জন্য 3 দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন। গৌরীদেবী তখন মেনকাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের কন্যা হিসেবে জন্ম নেবেন এবং পার্বতী রূপে পুনর্জন্ম লাভের জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েন। স্ত্রী হারানোর পর হৃদয় ভেঙে পড়েন এবং তিনি দীর্ঘ তপস্যায় লিপ্ত হন। তিনি তার প্রিয় স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেন। একদিন নারদ, যখন হিমাবত রাজ্যে পুনর্জন্মপ্রাপ্ত শিশুটিকে দেখতে আসেন, তখন তিনি হিমালয়ের রাজাকে ভবিষ্যদ্বাণী করেন যে একদিন তাদের কন্যা শিবের স্ত্রী হবে। দিন যত গড়িয়েছে, পার্বতী বড় হওয়ার সাথে সাথে তিনি শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। তিনি দিনরাত শিব ভজন এবং তার জন্য প্রার্থনা করে কাটাতেন। পার্বতীর প্রতি ভক্তিতে মুগ্ধ হয়ে শিব নিজেকে একজন দরিদ্র ব্রাহ্মণ হিসেবে ছদ্মবেশে তাকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি পার্বতীকে বলেন যে শিবের খুব বেশি ধন সম্পদ নেই এবং তার পড়ার মতো কিছুই নেই। তিনি শিবকে আরও অপমান করে বলেন যে তিনি ছাইয়ে লেপিত আর তার হাত সাপে ঘেরা। তিনি শিবের দুর্বলতা এবং ব্যক্তিত্বের সমস্যা সম্পর্কে তাকে বিবাহ থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। কিন্তু পার্বতী শিবকে বিবাহ করার সংকল্প থেকে সরে আসেননি এবং ব্যাখ্যা করেন যে শিব যে রূপই হোক না কেন, তিনি এখনও বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা। এর ফলে শিব তার আসল রূপ দেখান এবং তার বিবাহ প্রস্তাব গ্রহণ করেন। বন্ধুরা, সুন্দর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।